প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কেরানীগঞ্জের বিশাল একটি মুরগির খামার। এই খামারটির নাম হলো হেলেনা ডেইরি অ্যান্ড পোল্ট্রি কমপ্লেক্স। প্রোপাইটার মোহাম্মদ ইলিয়াস আলী মিন্টু। এই খামারটি নিয়ে দুইটি পর্ব তৈরি করেছি। পর্ব নাম্বার হলো 247 এবং দ্বিতীয় পর্ব আজকে দেখছেন 248। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে খামার করে কোটি টাকা আয় করা যায়। আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব লেয়ার মুরগি পালন কিভাবে করতে হয়, রোগবালাইয়ের লক্ষণগুলো কি কি, তার প্রতিকার কিভাবে করতে হয়। তাছাড়া আরও জানতে পারবেন সোনালী মুরগি পালন কিভাবে করতে হয়, সিসি ক্যামেরা থাকলে কি কি উপকারে আসে এবং খামারিরা ঋণ সুবিধা কেমন পাচ্ছেন। তাহলে চলুন শুরু করছি সফল উদ্যোক্তা ইলিয়াস আলী মিন্টু ভাইয়ের সাক্ষাৎকার। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমে মূল্য দিবেন। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, তো পিছে যে আমরা যে মুরগিগুলো দেখতেছি, এটা কোন জাতের মুরগি? এটা হচ্ছে ব্রয়লার। এটা ব্রয়লার। আচ্ছা, তো এই শেডটার মাপটা কি আমাদের যদি একটু বলতেন? এই শেডটার মাপ হচ্ছে আপনার 30 ফিট পাশ আর আপনার 60 ফিট লম্বা। 60 ফিট লম্বা। এই জায়গায় কতগুলো মুরগি আছে? এখানে মুরগি আছে আপনার 1500 পিস। 2000 পিস ছিল, 500 পিস বিক্রি হয়েছে। আচ্ছা, 500 পিস বিক্রি করে ফেলা যায়? জি। আচ্ছা, তারপরে এই 1500 পিস কবে বিক্রি করবেন? এই শোয়ে বরাতের সময় ভাগ ভাগ করে বিক্রি করেন নাকি এটা একবারে বিক্রি করেন? এটা যখন বিক্রি করি তখন বিক্রি করে ফেলাই। আবার কোনো সময় দেখা গেছে যে বাজার ভালো, একবারে বিক্রি করে দিই। যদি বাজার খারাপ তখন অর্ধেক বিক্রি করি, অর্ধেক রেখে দিই। এটা একদিনের বাচ্চা আর পালে আবার অনেক সময় আমি মনে করেন অন্যত্র থেকে গাড়ি দিয়ে কিনাই নাও রাখি। তো এই যে একদিনের বাচ্চাটা আনলে এটা কিভাবে যত্ন করতে হয়? এটা প্রথম অবস্থায় মনে করেন চিকার দিয়ে বুডিং করা হয়। বুডিং করা হলে পরে মনে করেন যে 3 দিন 4 দিন পর ভ্যাকসিন দেওয়া হয় রানীক্ষেত। এরপর আবার 8-9 দিন পর আবার গাম্বুরো, এরপর আবার রানীক্ষেত। এটা 3টা ভ্যাকসিনই শেষ। এরপর আর ভ্যাকসিন দেওয়া হয় না, কারণ এটা 30-32 দিনে বিক্রি হয়ে যায়। 30 থেকে 32 দিনে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, অনেক সময় 35 দিনও লাগে। আচ্ছা, তো এদেরকে 35 দিন পর্যন্ত কী কী খাবারটা দেন? প্রথম খাবার দেওয়া হয় স্টার্টার, পরে ব্রয়লার গ্রোয়ার, পরে ব্রয়লার ফিনিশার। 10 দিন 12 দিন পর পর চেঞ্জ করা হয়। তো এই মুরগিটা কি 35 দিনই পালা যায় না আরও বেশি পালা যায়? এটা আপনার খুশি, আপনি 50 দিনও পালতে পারবেন। সর্বোচ্চ কতদিন পালন করা যায়? সর্বোচ্চ 50 দিনই পালে। এটা 3 কেজি হইলে পরে আর রাখে না। 3 কেজি হলে পরে আর রাখে না, এটা বিক্রি করে হালে। তারপরে বিক্রি করে ফেলে। আর তারপরে যদি না বিক্রি করে তখন কি একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বলতে কি, এটা ক্ষতির মালই। এটা যদি মানে সময় মতো বিক্রি না করা হয়, এটা অনেক সময় বেশিরভাগ ক্ষতি হয়ে যায়, বেশি ক্ষতি হয়ে যায়। স্টক করে সময় মতো বিক্রি করে ফেলে। আচ্ছা, তো ভাই আমাদের একটু বলবেন, এই যে আপনি যে মুরগিগুলো দেখালেন আমাদের, এগুলা অসুস্থ কিনা ভালো, এটা কিভাবে বুঝেন আমাদের যদি একটু ডিটেল বলতেন? এটা অসুস্থ কিনা ভালো এটা কিভাবে বুঝি, এটা আপনার বোঝার উপায় হচ্ছে যে খামারি সে বুঝতে পারে। আচ্ছা, এই লক্ষণগুলো কি কি? প্রশিক্ষণ নেওয়া। লক্ষণগুলো হচ্ছে মনে করেন যে মুরগি যদি অসুস্থ থাকে তো মুরগি গ্যার 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 করবে, মানে ব্যাঙের মতো। ব্যাঙ যেরকম ডাকে না বর্ষাকালে, এভাবে ডাকবে। আবার মনে করেন যে মাথা খোলা থাকবে। আবার অনেক মুরগির মনে করেন যে শ্বাসকষ্ট থাকবে, গলা টানে, বিভিন্ন ধরনের সিমটম থাকে। তখন এইসব সিমটমগুলো দেখা দিলে কি করে? আমরা ওষুধ প্রয়োগ করি। ওষুধ প্রয়োগে যদি কাজ না হয় তখন এটা মার্কেটে সেল করে দিই। তাড়াতাড়ি মার্কেটে সেল করে দেন, দাম কম থাকলেও বেশি থাকলো নাকি? বেশি থাকলে এটাই করা উত্তম নাকি? জি। আচ্ছা, তো ভাইয়া এই জায়গায় মুরগি আছে কতগুলো আপনার? এখানে মুরগি ছিল 2000, এখান থেকে 500 বিক্রি হয়েছে, বর্তমানে 1500 আছে। 1500, মানে এই যে 35 দিনে 2000 মুরগি পালন করেন নাকি? জি জি। তো এই 35 দিনে এই 2000 মুরগি পালন করলে কিরকম আয় হয় আমাদের যদি একটু বলতেন? এটাও মার্কেট বুঝে, যদি মার্কেট ভালো হয় তাইলে আপনার 2000 মুরগিতে 70-80 হাজার টাকা লাভ হয়। আর যদি মার্কেট খারাপ হয় তাহলে হয়তো 10 থেকে 20,000, 30,000, 40,000 এরকম হয়। আর মারা গেলে তো একবার শেষ। মারা গেলে তো একবারে পুরো চালানি গায়। আচ্ছা, তো ভাইয়া এই যে আপনি যে নিজেই মুরগিগুলো বিক্রি করতেছেন একদম দোকান পর্যায়ে নাকি? জি জি। অনেকে তো পারতেছে না দোকান পর্যায়ে নিয়ে যেতে, তারা তো আবার একটু কম দাম পাচ্ছে নাকি? তা তো অবশ্যই, কারণ এটা তো মানে মার্কেট প্লেসটাও মনে করেন যে একটা বিষয়। আমি যদি মুরগিটা যদি মার্কেট যে করি, আমি মার্কেট প্লেস আছে, যেমন বাজার
কাছাকাছি জাতের তারা সেল দিবে। দেখা গেছে একটা বাজার কিংবা মফস্বল এলাকায় একটা বাজার আছে 2 কিলো আর একটা বাজার আছে 3 কিলো। এত দূর দূর তো মার্কেট করা সম্ভব না, আর মার্কেট করলেও মফস্বলে অত চলে না। ঢাকা সিটির মধ্যে তো এক বাজারে 1500 মুরগি লাগে। তো আপনার এই জায়গায় ঢাকার আশেপাশে এই মুরগিগুলো বিক্রি করতে পারতেছেন, কিন্তু গ্রামে যারা করে তারা তো ডিলারের মাধ্যমে চলে যাচ্ছে কিংবা আপনার কম রেটে বিক্রি করতে হয়। কম রেটে মফস্বলে তো মনে করেন যেরকম খরচ ওইরকম তার বিক্রি, এরকম তার। ওখানে খরচও কম বিক্রিও কম। আচ্ছা ভাইয়া, তো এই যে খামার করতে গেলে মাঝে মধ্যে কি ঋণ টিনের ব্যবস্থা কিরকম পাচ্ছেন আপনারা? ঋণ টিনের ব্যবস্থা পাচ্ছি বলতে এটা বেশিরভাগই এনজিও খামার, এগুলো খামারের সাথে জড়িত। তারা সুদের হার বেশি নেয়, টাকা দেয় কম, এতে খামারি লাভবান হতে পারে না। কারণ যে পরিমাণ সুদ নেয় আর যে পরিমাণ লোন দেয় এতে খামারির কোনো রকমই হয় না। দেখা গেছে যে খামারি 1 লাখ টাকা লোন নিল, তাতে সুদের পরিমাণে বেশি। আর সরকার থেকে যদি মনে করেন সরকারিভাবে যদি ব্যাঙ্কগুলোর মধ্যে যদি দিত, তাহলে এখানে সুদের পরিমাণও কম, টাকার পরিমাণ বেশি, খামারি লাভবান হতো। যারা নাকি প্রকৃত খামারি, যারা জানে বুঝে, তাদের বেলায় মনে করেন যে দেওয়াটা সরকারের কোনো লস নেই, বরঞ্চ লাভ। একটা খামারি কখনো চায় না যে আমি ধ্বংস হয়ে যাই, আর সে আপ্রাণ চেষ্টা করে যে আমি কীভাবে উন্নত করতে পারি, কিভাবে আমি ডেভেলপ হতে পারি, এটাই তার চিন্তা ভাবনা। তো সাফল্য সবাই চায়। আপনারা সরকারিভাবে লোনটা পেলে একটু ভালো হতো নাকি? অনেক ভালো হতো। সরকার যদি মানে সরজমিনে পর্যবেক্ষণ করে যদি সঠিকভাবে যদি লোনটা পরিচালনা করতো, যে ব্যক্তি পাবে, যে পাওনা, যে জানে তাকে দেওয়া উচিত, তাইলে অনেক ভালো হতো। যে জানে না, পায় না, তারে দেয়, ওটা বিজনেস আরও ক্ষতি হয়, নাম আর বদনাম হয়। তো ভাইয়া, আপনাদের দ্বিতীয় খামারটি হলো এটা নাকি? জি। আচ্ছা, তো এই খামারটা কবে এরপরেই শুরু করেন না একসাথেই শুরু করেন? একসাথেই শুরু করি। সব একসাথেই শুরু করেন নাকি? তো এই জায়গায় কোন মুরগি পালন করা হচ্ছে? এটা পাকিস্তানি সোনালি। এই জায়গায় পাকিস্তানি সোনালী মুরগি পালন করা হচ্ছে নাকি? জি। এগুলোই পালন করছে? জি। আচ্ছা, তো ভাইয়া এই ভ্যাকসিনগুলো সম্বন্ধে যদি আমাদের আরেকটু ডিটেল বলতে। এটা মূলত প্রথম ভ্যাকসিনটা দেওয়া হয় 3 থেকে 4 দিনে রানীক্ষেত, তারপর 8 থেকে 9 দিন হলো গাম্বুরু, আবার আপনার 15 থেকে 18 দিনে রানীক্ষেত, তারপর আবার 25 থেকে 26 দিনে গাম্বুরু। তারপর আপনার এলো অনেকে ম্যারেক্সটা দেয়, অনেকে দেয় না। ম্যারেক্স? জি। অনেকে দেয়, অনেকে দেয় না নাকি? জি জি। এই হলো কয় মাস হলো? 1 মাসের মধ্যে ভ্যাকসিন করা শেষ হয়ে যাবে নাকি? তারপরে কি আর ভ্যাকসিন করা লাগে? এটা লং টাইম করলে লাগে। 45 দিন পর পর রানীক্ষেত দিতে হয়। কয়দিন পর পর? 45 দিন পর পর। 45 দিন পর পর। আপনারা তো 70 দিন রাখেন নাকি? জি জি। তো 2 বার দেন রানীক্ষেত? 2 বার দিই। এই পরিচর্যা করলেই হচ্ছে। তো এই জায়গায় আমরা যে দেখতেছি, এই শেডটিতে কতগুলো মুরগি আছে? 2500। এই শেডটিতে 2500 মুরগি আছে। তো এটার জায়গাটা কতটুকু? জায়গাটা আছে এখানে প্রায় 8 শতক। 8 শতক। আচ্ছা ভাই, এই কত বর্গ মিটার আমাদের কি বলতে পারেন? যে এই সেট থেকে ওই মাথাবন্ত্রী কত মিটার এবং লম্বা কত মিটার? 26 ফিট বাই 60 ফিট লম্বা। সরি, 26 ফিট পার 60 ফিট লম্বা। তো এই জায়গার মধ্যে 2500 মুরগি পালন করা যাচ্ছে আরামসে নাকি? জি জি। আচ্ছা, তো এই যে খাবারগুলো দেন কিভাবে আমাদের যদি একটু বলতেন? এই যে খাবারগুলো, এই যে খাবারগুলো মনে করেন যে বস্তার থেকে বালতির মধ্যে নিয়ে জগ দিয়ে প্রতি খাবারের মধ্যে 1 জগ করে 2 জগ করে দেওয়া হয়। 1 জগ 2 জগ করে দিয়ে দেন। এটা কয়বার দেন খাবারটা? 3 টাইম, সকাল দুপুর রাত্রে। সকাল দুপুর এবং রাত্রে? এটা কয়টায় কয়টায়? সকালে 8টা থেকে 9টা, দুপুর 3টা থেকে 4টা, রাত্রে 8টা থেকে 9টা। তো এই যে খামারে কি সারা রাত পাহারা দেওয়ার জন্য কারো করে রাখেন না? না, ক্যামেরা আছে। ক্যামেরার সামনে একজন বসে থাকে নাকি? না, ওই যে ক্যামেরা বসে থাকা লাগে না, ক্যামেরাই তো মানে সব কিছু। ক্যামেরাই সব দেখতেছেন না? 24 আওয়ার্স তো ক্যামেরাই চলে। 24 আওয়ার ক্যামেরা চলতেছে। তো এই যে খামারে পাহারা দেওয়ার জন্য লোক রাখতেছেন না, কিন্তু এই যে হঠাৎ কি রাত্রেবেলা কোনো সমস্যা মুরগির হতে পারে কিনা? যদি ওরকম কিছু হয় আমরা সজাগ হয়ে আসি, দেখতে আসি, উঠে আসি। তো ক্যামেরা আছে, এই সাউন্ড প্রুফ, তো সাউন্ড তো যাওয়ার সাউন্ড নেই, কিন্তু মুরগি তো যখন যদি কিছু হয় তখন তো মুরগি দাপড়াদাপড়ি করে, তখন আওয়াজ হয়। আওয়াজ, বিকট আওয়াজ হয়, তখন আওয়াজ হলে পরে আমরা বের হয়ে আসি, তখন এসে দেখেন নাকি? এই যে ভাই, আমরা যে সিসি ক্যামেরা দেখতেছি, তো এই এলাকায় তো কারেন্ট যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অনেক সময় কারেন্ট নাই, এখনো দেখতেছি কারেন্ট নেই। তো এটাকে কিভাবে মেনটেন করেন? এই যে আইপিএস এর মাধ্যমে ম্যানেজ করি। আইপিএস এর মাধ্যমে ম্যানেজ করতেছেন নাকি? তো আইপিএসটা কোনটা আমাদের যদি একটু দেখাতেন? এই যে আইপিএস, এই যে এটা হলো আইপিএস নাকি? আচ্ছা, এটা কয় ঘন্টা ব্যাকআপ দেয়? এটা 6 ঘন্টা ব্যাকআপ দেয়। 6 ঘন্টা ব্যাকআপ দেয়। এর মধ্যে কারেন্ট এসে পড়ে নাকি?
তারপরে চার্জ হয়ে যাচ্ছে। তারপরে চার্জ হচ্ছে। তো এই যে আপনি যে 4টি খামারে কয়টি সিসি ক্যামেরা লাগাইছেন এই জায়গায়? 4টি খামারে মনে করেন 8টি সিসি ক্যামেরা লাগাইছে, 4টি হলো ভিতরে, 4টি হলো বাইরে। 4টা ভিতরে 4টা বাইরে। তো এই 8টা সিসি ক্যামেরা লাগাতে আপনার খরচটা কিরকম হয়েছে? সিসি ক্যামেরা এখানে মোট আছে 16টা, এর মধ্যে 6টা মানে বন্ধ আছে, আচ্ছা 10টা চলতে আছে। এখানে আমার প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। 2 বছর আগে করছি তো আমি, তখন একটু জিনিসের মূল্য ছিল বেশি। মূল্য ছিল বেশি, প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে নাকি? আর এই যে ফুটেজগুলো আপনার রেকর্ড থাকে কোথায়? এটা এই যে ডিভারের মাধ্যমে রেকর্ড থাকে, এটার মধ্যে রেকর্ড থাকে, পরে আপনি চাইলে দেখতে পারেন নাকি? চাইলে দেখতে পারি। এখান থেকে মনে করেন যে ওই মাউসের মাধ্যমে জি ক্লিক করে মনে করেন দেখে আমাদেরকে একটা মুরগির একটা খোপের একটা ছবি দেখান। এটা সার্বক্ষণিক মনিটর করতে পারেন নাকি? জেনে যে একটা খামার। এই যে বড় হয়ে গেল নাকি? জি। এখন বের হবেন কিভাবে আবার? এখানে আবার ক্লিক করলে আবার এসে পড়বে। আচ্ছা আবার ক্লিক করলে এসে পড়বে। এইভাবে এই যে এটা একটা মাউসটা দিয়ে কন্ট্রোল করতেছেন নাকি? জি, এই মাউস দিয়ে সব কিছু বের করানো যায়, রেকর্ড সব কিছু। তো এই যে আপনি যে একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন, এতে আপনার সুবিধাটা কেমন হচ্ছে আমাদের যদি একটু বলতেন? সুবিধাটা হচ্ছে অনেক। একটা সিসি ক্যামেরা যে কাজ করবে, একটা দাঁড়ানো সে কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা নাইট গার্ড রাখলে সে ঘুম আসবে, সে কাজে ফাঁকি দিবে, ডিউটি করবে না। কিন্তু একটা সিসি ক্যামেরা তো ফাঁকি দিবে না, ক্যামেরা ফাঁকি দিবে না, ক্যামেরা ফাঁকি দিবে না, 24 আওয়ার্স সে চলতে থাকবে। এখানে আমার কি হচ্ছে না হচ্ছে এখানে সব রেকর্ড হচ্ছে। রেকর্ড হইলে পরে মনে করেন যে এখানে আমার সবকিছু নিরাপত্তার আওতায় এসে, নিরাপত্তার আওতায় এসে বলুন। কেউ আপনার সাথে মিথ্যা কথা বলতে পারবে না নাকি? মিশা কথা বলতে। আচ্ছা ওকে ভাইয়া। তো ভাইয়া এতক্ষণ চমৎকার চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি